একটা দিন আসবে যে দিনটা নাকি রে বাবা তোমার বিবি, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার গাড়ি কোনো কিছু তোমার কাজে আসবে না, তোমার সন্তানগুলোও কাজে আসবে না। ও বান্দা, ওই দিন একমাত্র একটা পবিত্র দিল যার হবে সেই দিলটা বড় কাজে আসবে। ওই দিন যদি তোমার দিলটা বড় পবিত্র হয়, ভালো দিল হয়, এই ভালো দিলটা ওই দিন কাজে আসবে। এরে বাবা, দুনিয়ার আর কিছু ওই দিন তোমার কোনো কাজে আসবে না। দুনিয়া কামাইলা, সম্পদ কামাইলা, ও বান্দা বিবির পিছনে পড়িয়া, সম্পদের পিছনে পড়িয়া, দুনিয়ার পিছনে পড়িয়া, বান্দারে সব কিছু ছাড়িয়া যেদিন তুমি চলিয়া যাইবা, দুনিয়ার পিছনে যে সময় লাগাইলা, এই দুনিয়া তোমার কাজে আসবে না, তোমার টাকা কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ওই দিন যদি একটা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হও, ওই দিন যদি আমার মালিকের সামনে একটা পবিত্র, একটা পরিশুদ্ধ দিল নিয়ে উপস্থিত হইতে পারো রে বাবা, ওই দিন যদি এমন আমলওয়ালা দিল হয়, যে দিলের মধ্যে কোনো গুনাহ নাই, যে দিলের মধ্যে নেফাকি নাই, যে দিলটা আমার আল্লাহর মহাব্বতে ভরপুর, যে দিলটা আমার নবীর মহাব্বতে ভরপুর, এমন দিলওয়ালা মানুষটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন কাজে আসবে, ঠিক কিনা বলো? যে দিলটা ছিল বড় নবীর মহাব্বত ওয়ালা আশিক ওয়ালা দিল, এর আল্লাহর গোলাম, ওই ময়দান মাশর এমন একটা কঠিন দিন, যেই দিন কেউ কোনো কাজে আসবে না, যে দিনটা নাফসি 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 করতে থাকবে সব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাশর যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া যখন নাকি ময়দানে মাশরের মধ্যে দাঁড় করাইবে, উপস্থিত করাইবে, এই জাহান্নাম এত জোরে জোরে আওয়াজ দিবে, বিকট আওয়াজ দিতে থাকবে। আওয়াজ শুনিয়া, জাহান্নামের এই আওয়াজ শুনিয়া ময়দানের সমস্ত মানুষগুলা বড় এরকম ভাবে ভীত হয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে। হায়রে, এই জাহান্নামের মধ্যে যদি যাই তাহলে তো কোনো উপায় থাকবে না। এই জাহান্নামের ভয়ে আল্লাহর গোলামেরা সবাই একে অপরকে ভুলে যাবে। নবীরা পর্যন্ত ওই দিন নাফসি 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 করবে। ওই দিন আদম নবীকে দেখানো হবে, দেখো তোমার সন্তান, তোমার সন্তানের ব্যাপারে আজকে কি বলবা? বলে সন্তান চিনি না, নাফসি নাফসি।